বন্ধুদের ডাব গেছে, ডাব দেখে ডাব খেতে যাওয়া, বন্ধু নৌকা ঠেলতে গিয়ে বন্ধুর পা ফুটো হওয়া, 3 বন্ধু মিলে টিকটক ভিডিও বানানো ট্রেন্ডিং, এবং বন্ধু নৌকা থেকে পড়ে যেতেছিল, অল্পের জন্য পড়েনি, তার কপাল ভালো। তো আজকে আমরা কি করে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো, দেখতে থাকুন আমাদের সাথে। সো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার বন্ধু ফোন দিয়ে বলে যে বন্ধুর নৌকাটা শুকনায় পড়ে গেছে, নৌকাটা ঠেলে নামাই দিত। তাই আমি এবং আমরা আরও 3 জন মিলে সবাই চলেছি নৌকাটা ঠেলার জন্য। বন্ধু নিয়ে এসলো তাদের বাড়িতে, বন্ধুর বাড়ির সামনেই নাকি নৌকাটা। তো বন্ধুর বাসায় দিয়ে যাওয়ার সময় গাছে দেখি কি বড় বড় ডাব ধরেছে, বন্ধুকে বললাম 2টা ডাব খাওয়াস বন্ধু। বলে আচ্ছা, তার কাজ করে এসে তারপর খাওয়াবেন। তো আমরা এই যে এখানে জুতা মুতা রেখে যাচ্ছি, কারণ সামনেই পুরো পানি আর লোদ কেদা, সেখানে আর জুতা নেওয়া যাবে না। তাই আমরা সবাই জুতা মুতা রেখে রেডি হয়ে সবাই যে লুঙ্গি কাঁচা দিয়ে প্যান্ট টেনে টুনে উপরে উঠে চলে যাচ্ছি সেখানে। দেখুন এখানে কি সুন্দর পানি, পানির ভিতরে একদম লোদ, এখানে জুতা ফিনতে আসা একদম অসম্ভব। আমার বন্ধুরাও চলে আসতেছে, আস্তে আস্তে আমরা নৌকাটার কাছেই চলে আসলাম। নৌকাটার কাছে এসেই দেখি নৌকাটা পানিয়ে পুরো বুড়ে রয়েছে, মানে পানিয়ে পুরো তলিয়ে দিয়েছে নৌকাটা। তো বন্ধুকে বললাম যে চালু চালু হ্যাস, আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, চালু করে। বন্ধু আস্তে আস্তে প্রায় শেষ করে ফেললো। এদিকে আমার এক বন্ধু বললো তুই হেসবি, শেষ করবি না আমি বাসে। তো আমি বন্ধুকে বললাম দাঁড়া, আসি যেহেতু নৌকাটা নামিয়ে দিয়ে যাই। তো নৌকাটা পানি আসা শেষ, 3-4 জনে মিলে ঠেলা শুরু করলাম। নৌকাটা দেখি খুব সহজে নেমে যাচ্ছে, লোদ খেলা তো তাই একটু কষ্ট কমই হচ্ছে। 4 জনে মিলে অনেক ঠেলাঠেলি করতেছি, নামতেছে। সামনে দেখি আরেকজন ক্যামেরাম্যান রেডি হয়ে সেও ভিডিও করতেছে, সে একটু আমার থেকে বেশি গালি শুনছে ভিডিও করার জন্য। তো এদিকে দেখি আমার বন্ধু একটু পানি দেখে পানির ভিতরে উল্টিয়ে পড়ে যেতে নিয়েছিল, অল্পের জন্য পড়ে নিয়ে বেঁচে গেছে। তো বন্ধু বলতেছে গুড লাক বন্ধু, একটুর জন্য পড়লাম না। তো তারপর বললাম এসব বাদ দাও, নৌকা ঠেলাঠেলি শুরু করো। নৌকা ঠেলতে ঠেলতে আমার বন্ধু এদিকে দিকে পুরো হয়রান হয়ে গেছে। তখন বন্ধু বসে বসে দেখুন ডায়লগ দেয়। তো আমি বন্ধুকে বললাম এসব টাওয়ার টুয়ার বলা বাদ দাও, নৌকা ঠেলো। নৌকা ঠেলতে ঠেলতে আমরা প্রায় পানির কাছেই চলে এসেছি। পানির কাছে এসে আমি নৌকাটা ছেড়ে দিই, আমার 3 বন্ধু মিলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি পিছ থেকে আবার ভিডিও করা শুরু করে দিছি। তো দেখুন তারা 2 জনে কীভাবে ঠেলে নৌকাটা মাঝ নিয়েছে। আমার বন্ধু দেখি পুরো এই যে কালা গেঞ্জি পরা, ও একটু বেশি অরণ হয়ে গেছিলো। তারপর সে বললো দেখো আমার পাটাও পুরো ছিদ্র হয়ে গেছে, একটা গজার সাথে বেঁচে। আমি বললাম এসব বাদ দিয়ে এখন চলো ওদিকে যাওয়া যাক, ওদিকে গিয়ে আমরা এখন একটা ট্রেনিং টিকটক ভিডিও বানাবো। তো আমি একজনকে ক্যামেরাম্যান হিসেবে বানিয়ে আর 2জনকে আমার সাথে নিয়ে ট্রেনিং একটা টিকটক ভিডিও বানাইতেছি। টিকটক ভিডিও বানিয়েও আমরা হয়রান হয়ে গেছি, কারণ লোদ দিয়ে হাঁটার যে কষ্ট, এটা তো শুধু গ্রামের মানুষরাই বুঝবে, এটা তো আর শহরের মানুষরা বুঝবে না। তো আমরা হাঁটতে হাঁটতে বাসার কাছে চলে এসেছি। বাসার কাছে এসেই বন্ধুকে বললাম বন্ধু আসার সময় তো ডাব দেখলাম, তুই না বলছিলি ডাব খাওয়াবি, চলো 2টা ডাব। বন্ধু বললো আজকে আর খাওয়াবো না, আজকে তোদের সাথে বেমানি করলাম। আমি বললাম আজকে বেমানি করলি, আচ্ছা ঠিক আছে, এই দিন না আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, বন্ধু দেখিস সেই দিন তোকে বুঝাই দিব। বন্ধু বললো আচ্ছা বুঝাই দিস, পারলে কী করবি তোরা। তাই আমি বললাম আচ্ছা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন। আসসালামু আলাইকুম।